ওগো, এভাবে আর কতদিন এমন কষ্ট করে কি করে বাঁচবো? তুমি কোনো চিন্তা করো না, খোদা ঠিকই মুখ তুলে চাইবেন। বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তার যে কোনো স্বাদ আহ্লাদ পূরণ করতে পারি না, এমনকি দুবেলা দুমুঠো পেট পুরে ভাতও খেতে দিতে পারি না। রতন, আরে ও ভাই, মাছ ধরতে যাবা নাকি? তোমার জন্য আমার যে প্রতিটা দিনই দেরি হয়ে যায়। দাদা আসছি, দাঁড়াও। কই গো, আমার বড়শিটা দাও তো, আজ বড্ড দেরি হয়ে গেল। একটা জালও কিনতে পারো না তুমি, এভাবে বড়শি দিয়ে মাছ ধরে কিভাবে সংসারটা চলবে? একদিন আমাদের ভালো দিন আসবে গিন্নি, থাকো তাহলে, যাই। এতক্ষণে তোমার হলো? আজকে একটু দেরি হয়ে গেল, চলো যাওয়া যাক। এভাবে আর ছিপ দিয়ে মাছ ধরা যায়? ছোটখাটো একটা জালও তো কিনতে পারো নাকি? কি আর করব, দুবেলার দুমুঠো খাবার টাকা জোগাড় করতে পারি না, আর জাল কিনবো কি করে? কি আর করবে, দেখো কিছু টাকা জমিয়ে একটা জাল কিনতে পারো কিনা। এবার তবে মাছ ধরা যাক। হ্যাঁ হ্যাঁ, এখানটাতেই অনেক মাছ আছে মনে হচ্ছে, এখানেই জাল ফেলো। বাহ, আজকে তোমার দেখছি এক খাপে অনেক মাছ এসেছে। তোমার ভাগ্যটা ভালো, দেখো দেখো তোমার ছিপ নড়ছে, মনে হচ্ছে মাছ বেঁধেছে। আরে হ্যাঁ ভাই, মনে হচ্ছে কোনো বড় মাছ ধরা পড়েছে। আরে উঠছে না যে। আরে ভাই জোরে টান দাও, বড় কোনো মাছ মনে হয়। হ্যাঁ দাদা, দিচ্ছি তো। এটা কি হলো, আমার বড়শিটা ভেঙে গেল। এবার মাছ ধরবো কি করে? তুমি কত জোরে বড়শিটা টানলে, যার জন্য বড়শিটাই ভেঙে গেল। যাই হোক, চলো আজ আর মাছ ধরা লাগবে না, বাড়ি চলো। মাছ না ধরলে কি খাবো ভাই? বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, সকাল থেকে না খেয়ে আছে, অন্তত একটা মাছ বাঁধলেও তো রান্না করে খাওয়া হতো। এখন তুমি আর কি করবে, তোমার ছিপ তো ভেঙে গেছে। বাড়িতে একটা ছিপ আছে, কিন্তু ওটা এনে এখন মাছ ধরা সম্ভব না। তোমার জালটা একটু দেবে? না ভাই, এটা আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া জাল, তোমাকে জাল দিলে আমার বউ খুব রাগ করবে। আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি ওই দ্বীপ থেকে কিছু একটা দিয়ে ছিপ বানিয়ে আনি। তুমি যাও তাহলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি। এইখানে তো আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখন আমি তাহলে কি দিয়ে ছিপ বানাবো? যাই, আরো একটু ভিতরের দিকে যাই। আরে এখানে পোড়াবাড়ি কোথা থেকে আসলো, দেখি তো গিয়ে ভেতরে। ও মা গো, কেন যে এখানে আসলাম? ওরে বাবা, ও মনে হচ্ছে হাড্ডিটা ভেঙে গেল। বাড়িতে বউ বাচ্চা সব না খেয়ে আছে, তাড়াতাড়ি একটা বড়শি বানিয়ে তাড়াতাড়ি মাছ ধরে বাড়ি ফিরতে হবে, বউ আবার চিন্তা করবে। যাই, এখন তাড়াতাড়ি গিয়ে ছিপ দিয়ে মাছ ধরে বাড়ি যাই।
আরে এত বড় মাছ! আজ তো লটারি লেগে গেল। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, আজ আর মাছ ধরা লাগবে না। কই গো গিন্নি, দেখো দেখো, আজ কত বড় মাছ পেয়েছি দেখো। এত দেরি করলে কেন আজ? ক্ষুধার জ্বালায় রাফি যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সব বলছি, আগে এটা রান্না করে ভাত দাও তো। তুমি ওই নির্জন দেবে একা একা কেন গিয়েছিলে বলো তো? যদি কোনো বিপদ হতো? তুমি এত দুশ্চিন্তা কেন করো বলো তো? ঘুমাও, সকাল সকাল কাল আবার মাছ ধরতে যেতে হবে। ভালোই করেছো, 2টা ছিপ এনেছো। হ্যাঁ দাদা, আবার যদি কালকের মতো হয় এজন্যই 2টা ছিপ নিয়ে আনলাম। এবার তাহলে মাছ ধরো ভাই। আরে তোমার ভাগ্যটা আজ বেশ ভালো দেখছি, অনেক বড় মাছ পেয়েছো। কি ব্যাপার, ওর হলোটা কি? অন্যদিন তো একটাও মাছ পায় না, আজ আমার এক খেপ জাল তোলার আগে ওই এতগুলো মাছ পাচ্ছে, তাও আবার ছিপে। কি দাদা, কি ভাবছো? তোমার জাল তুলো। হ্যাঁ হ্যাঁ, তুলছি। আরে এটা কোথা থেকে আসলো? নিশ্চয় এর মধ্যে সোনাদানা আছে। আমাকে যে করে হোক ওর কাছ থেকে ওটা নিতে হবে। দাও তো ওটা আমার কাছে দাও। আরে দাঁড়াও দাদা, আমি খুলছি। আমি আমি এবার বড়লোক হয়ে গেলাম, আমার আর কোনো দুঃখ থাকবে না। ও সামান্য ছিপে এত বড় গুপ্তধন পেল, আর আমার এত বড় জালে আমি কিছুই করতে পারলাম না। এগুলো সব আমার, দিয়ে দাও বলছি, দিয়ে দাও, না হলে ভালো হবে না কিন্তু। কি বলছো দাদা? এগুলো তো আমি পেয়েছি, আমার ছিপে বেঁধেছে। ভালোই আমারটা আমাকে দিয়ে দাও, না হলে তোমাকে এক্ষুনি মেরে এখানে ভাসিয়ে দেব। কিন্তু এগুলো তো আমি পেয়েছি, তোমাকে কেন দেব? তুমি সামান্য ছিপে এগুলো পেয়েছো, এটা কে বিশ্বাস করবে? আমি সবাইকে বলবো আমি এগুলো আমার জালে পেয়েছি। আহ! এবার হলো তো, যাই, আমি এবার এটা নিয়ে পালাই। এ কি, রাকেশ দাদা কোথায় গেল? আমাকে মেরে সে আবার কোথায় গেল? আমার গুপ্তধন তো ঠিকই আছে, তাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমিও বাড়িতে ফিরে যাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।